এবং পুরুষ সাধুরা কাম লীলায় লিপ্ত হয়, এই কথাটা অনেকেই আপনারা বলেন। তো এর সোজা সাপটা উত্তর নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। কি সত্যিকারে এরা কামের বশীভূত হয়ে যায়? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা জানেন যে একটা আশ্রমে, বলুন নাগাদেরই কথা বা অন্য সাধু সন্তদেরই কথা, যেখানে নারী এবং পুরুষ অর্থাৎ স্ত্রী সাধুরা এবং পুরুষ সাধুরা একসঙ্গে বসবাস করেন, তারা কি কামকে জয় করতে পারেন না কামের বশীভূত হয়ে যান? কোন দিকে তাদের দিশা যায়? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদের অনেক দিনের জানার ইচ্ছা রয়েছে, যেগুলো আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে বলুন এর ব্যাপারে একটু ভিডিও বানান আপনি। হ্যাঁ, যে কি ব্যাপার, ঠিক আছে, এরা কি সত্যিই কামকে জয় করতে পারে না কি পরিস্থিতি হয় তাদের? তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমি বানাতে চলেছি, আর ভিডিওটার পুঙ্খানুপুঙ্খ আমি বিস্তারিত বর্ণনা করে দেব। তাই বলবো যে ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনাদেরকে আমি বলতে পারবো না এবং আপনারাও বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। আমার অনেক সাধু সন্তের সঙ্গে সান্নিধ্যে আসার ফলে একটা অনেক বড় অভিজ্ঞতা আর এক্সপিরিয়েন্স, যাই বলুন, সেটা কিন্তু আমার মধ্যে হয়েছে। আর সেই জন্য আমি কিন্তু তাদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাদেরকে দিতে পারবো। তো বন্ধুরা দেখুন, যে এই যে সাধু সন্ত যারা রয়েছেন, তারা কিন্তু সাধনার মানে সাধু থেকে সাধনা, এই যে সাধু কথাটা, সাধু কিন্তু এই যে কথাটা আজকের নতুন কথা নয়, এটা যুগ যুগান্তরে আমাদের সনাতন ধর্মই বলুন বা ভারতবর্ষই বলুন, এ হচ্ছে সাধু সন্তদের একটা জায়গা, সাধু সন্তের দেশ, ঠিক আছে। তো সাধু কথাটা তো আর হট করে উৎপত্তি হয়নি, সাধু কথাটা এসেছে কিন্তু সাধন মার্গ থেকে, অর্থাৎ সাধু থেকে সাধনা বা সাধনা থেকে সাধু, যেটাই বলুন আপনারা। তো এই যে বিষয়টা, যে একটা আশ্রমে গেলে দেখা যায় যে যেখানে স্ত্রী সাধ্বী, যারা সাধ্বী যাকে বলা হয়, মানে সাধু, মহিলা সাধু বা পুরুষ সাধু, হ্যাঁ, যে সাধকরা রয়েছেন, তারা একসঙ্গে থাকার ফলেও কি কাম বাসনাকে জয় করতে পেরেছেন না তারা কি করছেন, তাদের মধ্যে কি কাম বাসনা জাগে? তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা গভীর এবং জটিল বিষয়। সেই নিয়ে আমি একটু গবেষণার মতো করতে গিয়ে আমি অনেক কিছু দেখতে পেয়েছি বা জানতে পেরেছি, যেগুলো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সেইগুলো শুনে আপনারা অবাক হয়ে যাবেন, সত্যি কি এমন হতে পারে জীবনে মানুষের, মানুষ থেকে সাধনা? দেখুন, মানুষ আমরা যারা এই জগতে রয়েছি, তারাও কিন্তু একটা সাধনা করে চলেছি। যেমন একটা আপনি সংসার ধর্ম পালন করছেন, তা আপনার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু যারা গৃহ সামলান তারাও একটা সাধনা করছেন, যারা বাইরে অফিসে কাজ করেন তারাও একটা সাধনা করছে, তাদের সাধনা মার্গটা আলাদা। তো এই যে সাধু সন্ত যারা রয়েছেন, তারা কেমন ধরনের সাধনা করছেন, যারা নারী পুরুষ একসঙ্গে থেকেও কেমন ধরনের সাধনা করছেন, সেই সাধনার ফলে আমাদের সমাজ ব্যবস্থার কি উন্নতি হচ্ছে, কি কাজে লাগছে, এটাও তো অনেকে প্রশ্ন করেন যে সাধুরা থেকে আমাদের সমাজের কি প্রয়োজন আছে, সাধুদের থেকে আমাদের কি লাভ হচ্ছে। তো বন্ধুরা দেখুন, একটা বিষয় আপনাদেরকে বলি, সাধু সন্তরা, ঠিক আছে, অনেক তপস্যার ফলে একজন সাধু হতে পারেন, একজন সাধ্বী হতে পারেন। হ্যাঁ, অনেক তপস্যা না থাকলে এগুলো হতে পারেন না কেউ, ঠিক আছে। তো ভগবানের প্রতি আস্থা, নিষ্ঠা এবং সব কিছু ত্যাগের মাধ্যমে একজন সাধু হয়ে থাকেন, ঠিক আছে। তো একটা আশ্রমে গেলে আপনারা দেখতে পাবেন যে সেখানে সাধু সন্ত এবং সাধ্বী যারা মহিলা সাধু একসঙ্গে রয়েছেন, কিন্তু তারা দেহের মধ্যে যে ষষ্ঠ রিপুর অবস্থান রয়েছে, তার মধ্যে কাম একটা সব থেকে বড় রিপু। রিপু কেন বলছেন আপনারা যদি প্রশ্ন করেন, তাহলে আমি একটা কথা বলবো, রিপু মানে হচ্ছে যেখান থেকে আমাদের উচ্চ মার্গে যাওয়ার রাস্তাটাকে
বাধা দিয়ে দেয়, সেগুলোকেই আমরা রিপু বলে থাকি। যেমন আপনি ওপরে সিঁড়ির দিকে উঠছেন, যদি আপনি গেটটা বন্ধ দেখতে পান, তাহলে কি হবে? আপনি ওপরের দিকে যেতে পারবেন? যেতে পারবেন না। তো আমাদের যে সাধন মার্গের মানব জীবনের ভেতরেই, আমাদের শরীরের ভেতরেই যে বাধা মানে গেটগুলো রয়েছে, সেগুলোকে আমরা রিপু বলে থাকি। ঠিক আছে, তার মধ্যে সব থেকে বড় রিপু হচ্ছে কাম বাসনা। এবার যদি বলেন আরও অন্যগুলো কি কি, তাহলে একটু বলে দিই আপনাদেরকে। যেমন ধরুন হিংসা, লোভ, মোহ, এই যে ব্যাপারগুলো, এগুলোও কিন্তু এক একটা রিপু। এবার ছোট বড় বড় মাঝারি এরকম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কাম বাসনা। কাম হচ্ছে যে দেহের মধ্যে থেকেও আমি যখন নিজেকে আত্মা মনে করব, নিজের দেহরূপী বস্ত্রকে আমি একটু নগণ্য মনে করে, যখন আমি দেহর তত্ত্বের বাইরে আমি নিজেকে মনে করব যে আমি আত্মারূপী এক দেহের মধ্যে অবস্থান করব, তখন কিন্তু সে তার দেহতত্ত্বকে ভুলে আত্মারূপী বস্ত্রকে ধারণ করে সে কিন্তু ঊর্ধ্বমুখী তপস্যার দিকে এগুতে পারে। এই কথাগুলো আমি অবশ্যই আমার কথা নয়, এই কথাগুলো হচ্ছে বিভিন্ন সাধকের, যাদের থেকে আমি জানতে পেরেছি। ঠিক আছে, তারা যারা উচ্চ মার্গে নিয়ে গেছেন, তারা দেহ তত্ত্বটাকে ভুলে, অবশ্যই দেখুন দেহের মধ্যে একটা আয়ু আছে, সেই আয়ু পর্যন্তই আপনার দেহ থাকবে, তারপর দেহ ত্যাগ করতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে, কি সত্যযুগ, কি ত্রেতা যুগ, কি দাপর যুগ, কি কলিযুগ, সব সময় এটা হয়ে আসছে। হয়তো দেহ ত্যাগের ভাবধারাগুলো একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু দেহ ত্যাগের নিয়মটা সেই একই থেকে যাচ্ছে। কিন্তু আত্মা কি হচ্ছে, আত্মার মধ্যে যে সংস্কারগুলো থেকে যাচ্ছে, সেইগুলো কিন্তু আপনি আগের জন্মে গিয়ে পাবেন, এটাই যারা সাধক তারা বলে থাকেন। তো এবার মূল বিষয় যেটা হচ্ছে যে কাম বাসনা, সেটা কি তারা ত্যাগ করতে পেরেছেন? আচ্ছা, এবার বলি একসঙ্গে থাকার ফলেও, যেখানে সাধু সন্ত মানে মহিলা সাধু সাধ্বী এবং পুরুষ সাধুরা একসঙ্গে থাকার ফলেও যারা দেহতত্ত্বটাকে ভুলেছেন, যে আমি দেহ নই, আমি একজন আত্মা, এই আত্মারূপী আত্মার মধ্যে না পুরুষ আছে, না কোনো লিঙ্গ আছে, না মহিলা আছে, কিছু নেই, আত্মার রূপ হচ্ছে এক। সেই জন্য পরমাত্মা শিবকেও কি করা হয়েছে, একবার মাতারূপেও কল্পনা করা হয়েছে, একবার পিতারূপেও কল্পনা হয়েছে, যেখানে স্ত্রী পুরুষের একসঙ্গে সহাবস্থান মানে একসঙ্গে অবস্থান করেছে। সেই জন্য এইটা হচ্ছে যে আত্মার কোনো লিঙ্গ নেই। ঠিক আছে, তো যারা সাধনা করতে করতে এই অবস্থায় পৌঁছেছে যে না আমি দেহ নই, আমি আত্মা, আমি আমার আত্মারূপী বস্ত্রের মধ্যে অবস্থান করতে পেরেছে, তারা কিন্তু সাধনার উচ্চ মার্গে তারা অবস্থান করেছে, তারা কিন্তু নিচের দিকে নামেনি। কিন্তু যারা এই জিনিসটাকে জয় করতে পারেনি, তারা কিন্তু নিম্নমুখী হয়েছে, দেহতত্ত্বের মধ্যে ফেঁসে আছে, তারা কিন্তু সাধনা মানে মার্গের মধ্যে তারা কিন্তু কামের বশীভূত হয়ে গেছে। বোঝাতে পারলাম আপনাদেরকে ব্যাপারটা? তারা কিন্তু এই কাম বাসনার থেকে এগোতে পারেনি, তারা কিন্তু ওর মধ্যেই ঢুকে গেছে। কিন্তু যারা এর ঊর্ধ্বমুখী হয়েছে, আত্মাতত্ত্বের মধ্যে অবস্থান করেছে, তারা কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে দেহতত্ত্ব ভুলে গিয়ে তারা কিন্তু জয় করেছে, তারাই কিন্তু আসল সাধনা মার্গের সাধক। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই ব্যাপারে অনেকটা তথ্য দিতে পারলাম, যা আমি জেনেছিলাম। আগামী দিনে আরও ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে জানালাম, আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো এর সঙ্গে আজকের ভিডিওটাকে শেষ করলাম। আপনারা অবশ্যই দূর দূরে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, তারাও যাতে এই বিষয়গুলো জানতে পারে। আর অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট করবেন, হর হর মহাদেব, লাইক তো করবেনই। তার সঙ্গে ভিডিওটাকে শেষ করছি। গুড বাই।